গুন্ডার হাত থেকে বাঁচতে ভয় পেয়ে দুর্জয়কে জড়িয়ে ধরল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় কোথাও একটা যাচ্ছে আর ফোনে তখন বলে, না না, আজ বিকেলে আমি দেখা করতে পারবো না কোনোভাবে, কারণ আজ বিকেলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমার পক্ষে আজকে বিকেলে দেখা করা সম্ভব নয়। এরপর ফোনটা কেটে দেয়। দুর্জয়ের হাতে সেই একটা হুবহু কার্ড রয়েছে, যেই কার্ডটা রানীর হাতে ছিল। রানীকে যে কার্ড পাঠিয়েছে সে একইভাবে দুর্জয়কেও রানীর নাম করে কার্ড পাঠিয়েছে। দুর্জয় ভাবে রানী আমার সাথে নিজের থেকে দেখা করতে চাইছে, ব্যাপারটা বেশ ভালো লাগছে, দেখা যাক মহারানী আমাকে আবার কি বলবে। অন্যদিকে রানীও রেডি হচ্ছে যাবে বলে, তখনই শালিনী চলে এসেছে আর বলে, দুর্জয় স্যারকেও তার ঘরে দেখলাম না, মনে হয় দুর্জয় স্যারের সাথেই তুই দেখা করতে যাচ্ছিস, তাই না রে রানী? কি হলো, উত্তর দিচ্ছিস না যে? বল। চুপ করে থাকলে কিন্তু হবে না, উত্তর তোমাকে দিতেই হবে। রানী তখন বলে, কি যে বলিস না, তুই পারিসও বটে। আচ্ছা বাবা, ধরে নে যাচ্ছি, কি কথা হচ্ছে কি কথা হবে সবটাই এসে আমি তোকে বলবো, কেমন? আর তখনই শালিনী বলে, বলবি তো? আচ্ছা ঠিক আছে, সাবধানে যা আর তাড়াতাড়ি চলে আসিস। এইদিকে রানী আর দুর্জয় যেই মুঘল রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছে, সেই রেস্টুরেন্টেই সেই অজানা ব্যক্তিটা রয়েছে, যে কিনা বারবার রানীর ওপর আঘাত করতে চাইছে। রানীর গোপন শত্রু তাকে বলা যেতেই পারে। এর মধ্যেই দুর্জয় চলে এসেছে, আর সেই গোপন শত্রু যে কিনা সেই রেস্টুরেন্টেই বসে খাবার খাচ্ছিল, দুর্জয়কে দেখার পর একটু ভয় পেয়ে যায়। দুর্জয় অনেকক্ষণ ধরে টেবিলে বসে আছে, তার মধ্যেই চলে এসেছে রানী। রানীকে দেখার পরেই দুর্জয়ের খুব ভালো লাগে। এরপর সেই গোপন শত্রু কারোর সাথে একটা কথা বলতে থাকে আর বলে, চান্স যখন পেয়েছি তখন অ্যাটাক করব না, সেটা কি হতে পারে? এত কাছে যখন এসেছি অ্যাটাক করতে চাই আমি, দেখাই যাক না কি হয় শেষ পর্যন্ত। এরপরেই গোপন শত্রু অ্যাটাক করবে বলে ঠিক করেছে। এদিকে রানী তখন বলে, শুধু দেখে গেলেই হবে? কিসের জন্য ডেকেছেন বলুন? দুর্জয় তখন বলে, আমি তোমায় কোথায় ডাকলাম? তুমি তো বরং আমাকে ডাকলে। রানী তখন বলে, কোথায়? তুমি তো আমাকে একটা কার্ড পাঠিয়ে বললে এই রেস্টুরেন্টে এই সময় দেখা করতে। দুর্জয় তখন বলে, অদ্ভুত তো, সেম কার্ড তো আমার কাছেও তুমি পাঠিয়েছো আর বলেছো এই সময় এই রেস্টুরেন্টে এসে দেখা করতে। কি ব্যাপার বলো তো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। রানী তখন বলে, আমারও তো সেটাই মনে হচ্ছে। তাহলে কি কেউ ইয়ার্কি করে এটা করেছে? যখন কোনো কথাই নেই তখন আমাদের ফিরে যাওয়াটাই ভালো। এরপরে যখনই ফিরে যেতে যাবে তখনই চলে এসেছে বাড়ির সবাই, অর্থাৎ রিতম, দেবু, মাধুরী, সৌনক, বিনু সবাই চলে এসেছে। আর যাদেরকে দেখার পরেই দুর্জয় বলে, এ কি তোমরা এখানে কি করে এলে? তখনই বিনুপুনু বলে, কেন রে ছোটদা ভাই, আমরা কি আসতে পারি না? আরে বাবা, এই পুরো প্ল্যানটাই তো আমাদের। তখনই রিতম বলে, তোরা যেই রিসর্টে রয়েছিস সেখানে একটা বন্ধু আমার চেনা জানা, তাকেই বলেই তো কার্ড দেওয়া নেওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। কেমন সারপ্রাইজ দিলাম বল। এরপরে দুর্জয় বলে, সত্যি তুই পারিসও বটে শেষদা ভাই, তুই কোনোদিনও বদলাবি না বল। রিতম তখন বলে, ভালো কাজের জন্য আমি কখনো বদলাতে চাইও না, বুঝতে পারলি? বেশি আর কথা বলিস না। এর মধ্যেই রানী দুর্জয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, দুর্জয় তাহলে আমাদের এখান থেকে যাওয়া উচিত। রিতম বলে, দাঁড়াও, কোথায় যাবে? তোমাকে এখান থেকে যেতে দিলে তারপর তো যাবে, তোমাকে আমি এখান থেকে কোথাও যেতে দেব না, তোমাকে এখানেই থাকতে হবে। রানী বলে, সত্যি তোমরা পারোও বটে, হুট করে এরকম বড় একটা সারপ্রাইজ দিয়ে দিলে। দুর্জয় তখন বলে, সেটাই তো দেখছি। এর মধ্যেই সেই গোপন শত্রু টার্গেট করেছে রানীকে এখানে মারবে, তার জন্য দেখা যায় সে প্ল্যান করে ফেলেছে। এর মধ্যে সৌনক তখন বলে, জানিস তো, আরও একটা কথা বলার জন্য এলাম। বাড়িতে সবাই, বিশেষ করে বড় বৌদি আর মা, দুজন মিলে প্ল্যান করেছে তোদের ডিভোর্সটা করানোর জন্য। তখনই দুর্জয় বলে, সেটা হলে তো আমি একটুও অবাক হব না, কারণ আমিই তো অ্যানিভার্সারির দিন ডিভোর্সের কথাটা তুলেছিলাম, তাই ওরা এত ব্যস্ত হয়ে গেছে। তখনই রিতম বলে, কি বলছিস ভাই, রানীর সাথে তোর সম্পর্কটা এত সহজে ভেঙে যাবে আর তোর একটুও কষ্ট হবে না? তখনই দুর্জয় বলে, রানী তো এমনিও আমার সাথে থাকে না, তো আমি এই সম্পর্কটা টিকিয়ে রেখেই বা কী করবো, তাই না? তখনই দেবু বলে, কিন্তু রানী তো তোমাকে ভালোবাসে, তুমিও তো রানীকে ভালোবাসে দুর্জয়। কিন্তু রানী তখন বলে, এসব কথা থাক, আমার ভালো লাগছে না, আমাদের এখান থেকে যাওয়া উচিত। এর মধ্যেই হঠাৎ করে দেখা যায় লোডশেডিং হয়ে যায়, যা দেখার পরেই সবাই একটু অকওয়ার্ড ফিল করতে থাকে আর বলে, ব্যাপারটা কি হলো? বাইরে তো দেখছি এত লোকজন আর লাইটও রয়েছে, এখানটায় আবার কি হলো? সবাই খুব ব্যস্ত হয়ে যায়। আর ঠিক তখনই রানী লক্ষ্য করে একজন মানুষ তার দিকে এগিয়ে আসছে,
কিন্তু রানী বুঝতে পারে না কি করতে চাইছে সে। তার হাতেও একটা কিছু রয়েছে। রানী এটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছিল। আর তার মধ্যেই দুর্জয়কে ভাবছিল বলবে, কিন্তু হঠাৎ করে রানী নিজেই সেই লোকটার পেটে এমনভাবে ঘুষি মারে যে সে রীতিমতো ওখানে পড়ে যায়। তার হাত থেকেও ওই জিনিসটা পড়ে গেছে যেটা দিয়ে রানীকে মারতে এসেছিল। তারপর সেখান থেকে সেই গোপন শত্রু পালিয়ে চলে যায়। কোনোভাবে রানী আর ধরতে পারে না। এরপর রানী তো ভয় পেয়ে দুর্জয়কে জড়িয়ে ধরে। দুর্জয় তখন বলে, কি হয়েছে রানী? রানী তখন বলে, দুর্জয়, ওই লোকটা আমাদেরকেই টার্গেট করেছিল। হতে পারে তুমি ছিলে টার্গেট। আমার খুব ভয় করছে, এখান থেকে তোমরা সবাই চলো। দুর্জয় বলে, কেন জানি না আমার মনে হচ্ছে আমি টার্গেট নই, টার্গেট হলে তুমি। তখনই রিতম বলে, কি বলছিস রে ভাই, রানী টার্গেট? তখনই দুর্জয় বলে, কেন না হবার কি আছে? মনে আছে যে রানী আগে কত কি করেছিল? হতে পারে তার কোনো গোপন শত্রু এখন বদলা নিতে চাইছে। আমার তো এখন সেটাই মনে হচ্ছে। এরপরই সৌনক বলে, যা এখন ভালোই ভালো সবটা মিটে গেছে, তোরা বরং ফিরে যা, আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আজকের দিনটা মোটেই ভালো না। এর মধ্যেই রানীকে নিয়ে দুর্জয় বেরিয়ে পড়েছে। দুর্জয় তখন বলে, রানী, তোমাকে তো নামিয়ে দিলাম ঠিকই, বাকিদের ব্যবস্থাও করে দিয়েছি, চিন্তা করো না। কিন্তু তোমার সাথে যে কথাটা বলার ছিল, তুমি এখন কিন্তু সাবধানে থাকো। তোমার সাথে আমার মেয়েরও ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমি যখন কাস্টাডি দাবি করব তখন কিন্তু এই পয়েন্টগুলো আমাকে অনেক সাহায্য করবে। রানী তখন বলে, এখানে তুমি দুনির কথা বলছো কেন? দুর্জয় বলে, তোমার জীবন যেখানে রিস্কে রয়েছে সেখানে আমার মেয়ের জীবন তো রিস্কে থাকবেই, তাই না? কি বলতে চাইছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আশা করি তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না। এরপর দুর্জয় গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রানীর টেনশন হতে থাকে। রানী এরপর চলে গেছে পিকলুর কাছে। বারবার গিয়ে পিকলুকে চেক আপ করতে থাকে আর বলে, মনে হচ্ছে এখানে আর পিকলুদাকে রাখা যাবে না, এবারে আইসিইউতে নিতেই হবে। অনেক দিন হয়ে গেল পিকলুদা এখানে রয়েছে, আর রিস্ক নেব না। পিকলুদাকে সবার সামনে নিয়ে যাওয়া মানে মৌচাকে ঢিল ছোড়া। আর এরপরেই তো সবাই আসবে পিকলুদাকে মারতে, কিন্তু তখন আমাকেই একটা স্টেপ নিতে হবে। যা করবার ঝটপট করে ফেলতে হবে। হাতে সময় যে বড্ড কম, হাতে সময় নেই বললেই চলে। এর মধ্যেই রানী একটা কথা বারবার করেই ভাবতে থাকে, পিকলুদাকে নিয়ে যাওয়ার আগে হসপিটাল কর্তৃপক্ষের সাথে আমাকে কথা বলতে হবে। নার্সিংহোমেরই যে রয়েছে আভাদি, তার সাথেই কথা বলতে থাকে ফোনে রানী। আর বলে, আভাদি, তোমাকে এই ব্যবস্থাটা করে দিতেই হবে। আভাদি তখন বলে, ঠিক আছে রানী, তুমি পেশেন্টকে নিয়ে এসো, আমি দেখছি কতদূর কী ব্যবস্থা করা যায়। আর অন্যদিকে রানী মনে মনে ভাবতে থাকে, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে কিনা জানি না, তবে রিস্ক তো আমাকে নিতেই হতো। এরপর রানী নিয়ে চলে গেছে পিকলুকে ব্লু হরাইজন নার্সিংহোমে। সেখানে গিয়ে আইসিইউতে শিফট করে। আর ঠিক সেই সব মুহূর্তেই দুর্জয়রা ওপরে আসছে। আবাদি দেখে ভয় পেয়ে রানীকে বলে, রানী, সর্বনাশ হয়ে গেছে, দুর্জয় স্যার এদিকেই আসছে, জানাজানি হয়ে গেলে যে বিরাট একটা সমস্যা হবে। রানীও ভয় পেয়ে যার বলে, ঠাকুর তুমি দেখো পিকলুদাকে যেন দেখতে না পারে দুর্জয়।